অবশেষে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। গতবারের পর এবারও চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল, আর এই নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বরিশালের দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রেখেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তামিম ইকবাল। বিজয় উদযাপনের চিরচেনা দৃশ্যে তাকে দেখা গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানে বাংলাদেশ দলে গ্রুপিং বন্ধ করার আহ্বান জানান তামিম ইকবাল। বিজয় উদযাপনের সময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি জানান, তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, সবাই বাংলাদেশের সমর্থক। নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে, দয়া করে এটা থামান। তিনি আরও বলেন, আমরা যে কারো সমর্থক হতে পারি, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমার শেষ বার্তা। শেষটা জমকালো হলেও টুর্নামেন্ট জুড়ে ছিল শুধুই বিতর্ক। তবে বিতর্কের মধ্য দিয়েই শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলের এবারের আসরের প্রাইজ মানিতে পরিবর্তন আনা হয়েছে। এবারের আসরে মোট 10টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশাল পায় 2,50,00,000 টাকা, রানার্স আপ দল চিটাগং কিংস পায় 1,50,00,000 টাকা, দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়া খুলনা টাইগার্স পায় 60 লাখ টাকা এবং এলিমিনেটর থেকে বাদ পড়া রংপুর রাইডার্স পায় 40 লাখ টাকা। ফাইনালের ম্যাচ সেরা হন তামিম ইকবাল। টুর্নামেন্ট সেরা হয়েছেন খুলনার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন নাঈম শেখ। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে তানজিদ হাসান তামিম এবং সেরা ফিল্ডার হিসেবে মুশফিকুর রহিম নির্বাচিত হন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।